লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকলো অন্য পুরুষের অ্যাকাউন্টে, দিব্যি টাকাও তুলে নিচ্ছেন ওই ব্যক্তি। উত্তর 24 পরগনার বাদুরিয়ার গন্ধর্বপুর এলাকায় বিথিকা দাস নামে এক মহিলা প্রায় 3 বছর আগে লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেন, কিন্তু তারপরেও টাকা মেলেনি। বিডিও অফিসে গিয়ে দেখেন টাকা ঢুকেছে পাশের গ্রামে দেবাশিস বাছার নামে এক পুরুষের অ্যাকাউন্টে। পরে অ্যাকাউন্ট নাম্বার মিলিয়ে দেখেন শেষের সংখ্যার অমিল রয়েছে। অভিযোগ, বিডিও অফিসে লিখিত অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। বিথিকা দাসের মৃত্যু হয় গত জুন মাসে, কিন্তু তারপরও লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে দেবাশিস বাছারের অ্যাকাউন্টে। প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার দাবি বিথিকা দাসের স্বামীর। ব্যাংকে গিয়েছিলাম, এবার ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাছারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। বিডিও অফিসে গিয়েছি, গিয়ে ওনাকে সব ডিটেলস আমি দিয়েছি, দিয়েও আমার কোনো সুসার হয়নি। তা আমি অনেক চেষ্টা করলাম, তারপরে পঞ্চায়েত থেকে শুনলাম না ওই অ্যাকাউন্টে পয়সা ঢুকছে, তবে সেটা এক পুরুষ মানুষ বেটা ছেলে তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আমরা চাইছি যে ওর কষ্টের পয়সাটা ও কষ্ট করে করেছে, ওই পয়সাটা ও পাক, ও জীবিত থাকাকালীন। তারপরে মারা গেছে, সেই পয়সাটা সরকারের ঘরে চলে যাক, আমার দরকার নেই অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। বিথিকা দাসের মৃত্যুর পর লক্ষ্মী ভান্ডারের আর কোনো টাকা তোলেনি বলে দাবি দেবাশিস বাছারের। পুরো টাকা ফেরত দিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। কোনো টাকা পয়সা আপনি রিটার্ন দেবেন? ওনাদের কাছে আমি তো বলছি ফাল্গুন মাসে দিয়ে দেবো, ফাল্গুন মাসে। ও ফাল্গুন মাসে? 18,000 টাকা, এই 18,000 বলতে 12,000 টাকা দেওয়া হয়েছে। কোনো অভিযোগ পাননি। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস বাদুরিয়ার বিডিওর। আমি প্রথম শুনলাম, দেখছি কি আছে। নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডারেও প্রতারণার জাল। রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করা হয়েছে, সেখানে কিভাবে অন্য পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে টাকা? তাহলে কি গোড়ায় গলদ সরকারি দফতরেই? উত্তর 24 পরগনা থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।